হ্যালো আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি ইফতারের জন্য ছোলার বিরিয়ানি। আর রেসিপিটি খুবই সহজ, খেতেও কিন্তু অনেক মজার হয়েছে। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এরকম একটি বিরিয়ানি ট্রাই করতে পারেন। আর এই রেসিপিটি বানানোর জন্য প্রথমে আমি পোলার চাউল নিয়েছি। এখানে পোলার চাউল 1.5 কাপ নিয়েছি। তারপর পরিমাণ মতো পানি দিয়ে 10 মিনিটের জন্য ভিজিয়ে তারপর ভালো করে পরিষ্কার করে ধুয়ে সেঁকে নেব। অন্যদিকে চুলায় কড়াই বসিয়ে দিয়েছি। আর কড়াই দিয়ে দিব 4 টেবিল চামচ তেল, দিয়ে দিব 2টি করে তেজপাতা, এলাচ, দারচিনি আর পেঁয়াজ কুচি 1/4 কাপ। তারপর ভালো করে 2 মিনিটের জন্য ভালো করে ভেজে নিব। তারপর দিয়ে দিব 7 থেকে 8টি কাঁচামরিচ ফালি। তারপর আবার একটু ভালো করে ভেজে নিব। আর আমার কাঁচামরিচ এগুলোর তেমন ঝাল নাই, তাই একটু বেশি পরিমাণে দিয়েছি। আপনারা আপনাদের ঝাল পরিমাণ অনুযায়ী দিবেন। তারপর দিয়ে দিব আদা বাটা, রসুন বাটা হাফ টিস্পুন করে। তারপর সামান্য পরিমাণ পানি দিয়ে দিব যাতে মশলাগুলো না পড়ে যায়। এখন দিয়ে দিব লাল মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া। তারপর আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিব। মেশানো হয়ে গেলে দিয়ে দিব স্বাদ মতো লবণ। তারপর আবারও ভালো করে মশলাগুলো কষিয়ে নিব। আর মশলাগুলো ভালো করে কষিয়ে সামান্য একটু পরিমাণ পানি দিয়ে আবারও কিছুক্ষণের জন্য কষিয়ে নিব। যখন মশলা থেকে এরকম তেল ভেসে উঠবে তখন দিয়ে দেব সিদ্ধ করা ছোলা। আর ছোলা আমি আগে থেকে সিদ্ধ করে রেখেছিলাম। এখন ছোলাগুলো দিয়ে ভালো করে মশলার সাথে কিছুক্ষণের জন্য কষিয়ে নেব। কষানো হয়ে গেলে দিয়ে দিব আগে থেকে পোলার চাউল পরিষ্কার করে রাখা, সেই চালগুলো দিয়ে তারপর ছোলা মশলার সাথে ভালো করে কষিয়ে নিব বা ভেজে নিব। ভালো করে ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিব পরিমাণ মতো পানি। আর আমি এখানে পানি ব্যবহার করেছি 3 কাপ গরম পানি। এখন একটু খুন্তি দিয়ে নিচ থেকে উল্টিয়ে পাল্টিয়ে মিশিয়ে নেওয়ার পর তারপর ঢাকনা দিয়ে ঢেকে দিব রান্না হওয়া পর্যন্ত। আর রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। এই তো হয়ে গিয়েছে, উপর থেকে পানি শুকিয়ে গেছে। এখন খুন্তি দিয়ে নিচ থেকে উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে মিশিয়ে নিব। আর চাউলটা পুরোপুরি সিদ্ধ হয়ে গেছে, হালকা একটু সিদ্ধ হওয়ার বাত আছে। আর এগুলো একটু ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নেওয়ার পর ঢাকনা দিয়ে আরও 5 মিনিটের জন্য দমে রাখবো। আর চুলার আঁচ এ পর্যায়ে একদম লো হিটে থাকবে, তাহলে চাউল পুরোপুরি সিদ্ধ হয়ে যাবে। এই তো চাল পুরোপুরি সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আর একটু নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। আর মিশানো হয়ে গেলে তারপর ঠান্ডা করে পরিবেশন করে নিব। এই তো এখন আমি একটি সার্ভিং ডিশে পরিবেশন করে নিচ্ছি। দেখতেই পারছেন ছোলার পোলাও কতটা সুন্দর হয়েছে আর অনেকটা ঝরঝরে হয়েছে। আর ইফতারের জন্য এরকম একটি রেসিপি রাখতে পারেন। প্রতিদিন ভাজা পোড়া না খেয়ে এই রেসিপিটি ট্রাই করতে পারেন। আশা করি আপনাদের ভালো লাগবে। আর খুব সহজে এই ছোলার বিরিয়ানি রান্না করে নিতে পারেন। আর রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে অবশ্যই একটি লাইক দিয়ে পুরো ভিডিও দেখে নেবেন। আর যারা চ্যানেলে নতুন তারা একটি সাবস্ক্রাইব করে দিবেন। আজ এ পর্যন্তই, চলে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।